হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, ফ্রেশ ফিল করছি। আচ্ছা, আজকে একটা ছোট ভিডিও কনসেপ্ট, দ্যাট ইজ ফাস্টিং। ফাস্টিংটা কি জিনিস? না, ফাস্টিং নানা ধরনের হতে পারে। কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিং করে, যদিও আমি এটায় বিশ্বাসী নই। মানে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টা না খেয়ে থাকা তারপর খাওয়া, এটা উচিত নয় শরীরের পক্ষে। আর আরেক ধরনের ফাস্টিং হয়, কেউ মাসে একদিন 24 ঘন্টা ওয়াটার ফাস্টিং এ থাকতে পারেন। ফাস্টিং করলে মনে করা হয় অনেক সময় শরীর ভেতর থেকে ক্লিন হয়। আমাদের শরীরে যে টক্সিন গুলো জমা হয় সেগুলো ডিটক্সিফিকেশনে হেল্প করে, লিভার ক্লিনস করে, টক্সিন রিমুভ করে, আর শরীরে ভালো হয় মনে করা হয়। কিন্তু ফাস্টিং এর কতগুলো রুল আছে এবং আপনার ফিজিওলজিক্যাল কন্ডিশনের ওপর আপনার ফাস্টিং নির্ভর করবে। আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং এ বিশ্বাসী নই এবং অনেকেই এটা বিশ্বাস করে না। ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে প্রতিদিন যেটা হয়, আপনার শরীরে সবসময় কিন্তু পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ হচ্ছে। সেটা ধীরে ধীরে আপনার পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন আছে সেটাকে নষ্ট করতে পারে অতক্ষণ ফাস্টিং করলে। রেগুলার কিন্তু আমরা প্রতিদিন দেখতে গেলে 7 থেকে 8 ঘন্টা, 9 ঘন্টা কি 10 ঘন্টা ফাস্টিং আমাদের হয়েই যায়। রাত্রিবেলা আমরা খেয়ে শুই, পরের দিন সকালবেলা 9-10 ঘন্টা পর কিন্তু আমরা রোজ খাই। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ নট হার্মফুল ফর ইউ। এইভাবেই আমরা কিন্তু জন্ম থেকে দেখে আসছি এবং আমাদের শরীরটা সেইভাবেই ন্যাচারালি তৈরি। কিন্তু তার থেকে বেশি ফাস্টিং করলে আই থিঙ্ক যে এটা আপনার শরীরের পক্ষে প্রতিদিন করা উচিত নয়। মাসে একদিন যারা ফাস্টিং করে সেটা কিন্তু করতেই পারে, ডিটক্সিফিকেশনের জন্য এটা ভালো। কিন্তু কতগুলো ফিজিক্যাল কন্ডিশন আছে যেগুলো ফাস্টিং এর সময় খেয়াল রাখতে হবে। আপনি যদি ডায়াবেটিক হন তাহলে কিন্তু খালি পেটে থাকা আপনার একদমই উচিত নয়। ডায়াবেটিক পেশেন্টদের যেটা হয়, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে। আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনি ফাস্টিং করছেন, সে অবস্থায় সুগারের ওষুধ খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভীষণ বড় বিপদে পড়তে পারেন। আপনার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অজ্ঞানও হয়ে যেতে পারেন। সুতরাং এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি আপনাকে অ্যালাউ করে তবেই কিন্তু আপনি ফাস্টিং করবেন। ফাস্টিং করে আপনি যদি কোনো ইল এফেক্ট বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ফাস্টিং করাটা উচিত নয়। আমি পার্সোনালি ফাস্টিং করিনি বা খুব সাধারণত করি না। বাড়িতে পুজো থাকলে সেটার কথা আলাদা, সেটা হয়তো বছরে 1 বার বা 2 বার। কিন্তু তার থেকে বেশি কিন্তু আমি ফাস্টিং করি না, আমি ফাস্টিং এ থাকতে পারি না। আমার যেহেতু মানে গ্যাস্ট্রিক আলসার ধরনের জিনিস আছে, আলসার হয়নি এখনো কিন্তু গ্যাস্ট্রাইটিস আছে, সেই জন্য বেশিক্ষণ ফাস্টিং এ থাকলে কিন্তু আমার খুব হার্ট বার্ন হয়, পেটে জ্বালা অনুভব করি, এগুলো কিন্তু আমি করি। আমি বেশিক্ষণ ফাস্টিং এ কিন্তু থাকতে পারি না, আমি থাকিও না। আমি আর্লি ডিনার করি আর আমার একটা মোটামুটি 10 ঘন্টা থেকে 11 ঘন্টার গ্যাপ প্রতিদিন হয়েই যায়, কিন্তু সেটাতে আমার কোনো অসুবিধা হয় না। আদারওয়াইজ তার থেকে বেশি হলে কিন্তু অসুবিধা হয়। তো ফাস্টিংটা কিন্তু আপনি ফিজিওলজিক্যাল নিজের কন্ডিশনের উপর নির্ভর করে করবেন, আর অবশ্যই একটা এক্সপার্টের পরামর্শ, ডক্টরের পরামর্শ অনুযায়ী করবেন। আদারওয়াইজ মাসে যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা কিন্তু একদিন ওয়াটার ফাস্ট করতেই পারেন। ওয়াটার ফাস্ট মানে কি? ওয়াটার ফাস্ট মানে সারাদিন ধরে আপনি জল খেতে পারেন, জলীয় জিনিস খেতে পারেন, ব্ল্যাক কফি খেতে পারেন, লিকার চা খেতে পারেন, ক্লিয়ার স্যুপ খেতে পারেন, কোনো সলিড ইনটেক না করে কিন্তু 24 ঘন্টা ওয়াটার ফাস্ট করতে পারেন। কিন্তু উইদাউট ওয়াটার কখনোই কোনো ফাস্ট হয় না, করা উচিতও নয়। এটা হলো আমার আজকের একটা ছোট্ট টিপস। আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করবেন, আমার এই চ্যানেলটাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আর একটা ছোট্ট কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।